ক্লাস 8 মালগুড়ি ডেজ এর ফার্স্ট টার্মিনাল সিলেবাসের সেকেন্ড স্টোরি দ্য স্নেক সং। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। টোটাল টেক্সটটা কে অ্যাকর্ডিং টু দ্য লেন্থ আমরা এটাকে দুটো হাফে পড়ব। বিফোর গোয়িং থ্রু আ ব্রডার ইন্ট্রোডাকশন, we just take the first thing first. দ্য স্নেক সং যে গল্পটার মধ্যে খুব বড় কোনো মোরালিটি প্লে বা এই ধরনের মোরালিটি প্লে আর কি, এই ধরনের কিছু মানে অ্যাটলিস্ট ইট ডাজন্ট সাউন্ড টু মি, বাট there is a very common and lineal essence of the story that pride goes fall বা pride brings fall। কোনো কিছুকে নিয়ে কোনো আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু তো একটা করে গুণ থাকে, সেই গুণগুলোকে নিয়ে আমরা বেঁচে থাকি, সেগুলো আমাদের একটা কি হয়ে অবলম্বন হয়ে যায় আমাদের কাছে। কিন্তু সেই সমস্ত কোয়ালিটিগুলোকে, কোনো কোয়ালিটিকে নিয়ে আমাদের ভীষণ রকমের একটা ওভারওয়েলমড হয়ে যাওয়া উচিত নয়। কারণ আমরা যা কিছুই আর্ন করি না কেন সেই সমস্ত কিছু পার্শিয়াল, ভীষণ রকমের একটা পার্শিয়াল নলেজ আমরা কিন্তু গেইন করে থাকি কিছুতে। এখানেও সেটা সত্যি। মিউজিক্যালিটি আমরা সবাই পড়েছি বা শুনেছি যে তানসেন তিনি গান গাইলে পরে প্রদীপ জ্বলে উঠতো, মোমবাতি জ্বলে উঠতো বা আকাশ কালো করে বৃষ্টি আসতো। সেটাও কিন্তু কোয়ালিটির যে ভাস্ট একটা মানে কি বলবো, তার প্রকাশ আমরা যেটাকে বলতে পারি আর কি, তার একটা পার্ট মাত্র, ভাস্টনেসের একটা ফ্র্যাগমেন্ট মাত্র। যাই হোক, let us come to the text. We were coming out of the music hall, quite pleased with the concert. We were coming out of the music hall, that means the speaker of the author of the story. No, actually, he is not the speaker, but he is the author of the story. And coming out of the music hall, quite pleased with the concert. He was very much pleased, satisfied with the concert, with the musical program. We thought it a very fine performance. We just took it as a very fine, outstanding performance, a musical presentation of vocal music, etc. We thought so till we noticed the talkative man in our midst. We thought so till we noticed, আমরা এরকমটাই ভাবনা চিন্তা করছিলাম যতক্ষণ না পর্যন্ত আমাদের মাঝখানে সেই টকেটিভ ম্যান এলো। টকেটিভ অধিক কথাবার্তা প্রবণ যে লোক আর কি, চ্যাটারিং পার্সন হু চ্যাটার্স, কিংবা গ্যারুলাস ম্যান বলতে পারি, GARRULUS, গ্যারুলাস ম্যান ইন আওয়ার মিডস্ট আমাদের মধ্যে, in our association. He looked as though he had been in a torture chamber. That is, something was just hammering him, just torturing him. It was a painful experience. Torture chamber, that is a painful একটা চেম্বার একটা ঘর টাইপের আর কি, কক্ষ কুঠুরি যাই বলি না কেন, a small room. We looked at him angrily and remarked, and we just passed our opinion. We suppose you are one of those great men who believe that South Indian music died 100 years ago. We assume you are one of those great men. তুমি নিশ্চয়ই সেই একজন মহান মানুষ, মহামানব আর কি, গ্রেট পার্সোনালিটি, who believe that, যারা বিশ্বাস করে that South Indian music died 100 years ago. 100 বছর আগেই সাউথ ইন্ডিয়ান মিউজিকের সমাধি ঘটে গেছে। It attended its just burlesque 100 years back. এটা একটা টিপিক্যাল একটা মেন্টালিটি মানুষের, যা কিছু মনে করা হয়, মানে যা কিছু বলা হয় যে সব কিছুই তাদের সময়টা যা ছিল খুব ভালো ছিল, এবং প্রেজেন্ট ডে যেটা, সেই প্রেজেন্ট ডেটা সেটা খুব খারাপ।
ওই জন্য এক এক সময় আমার আমার ব্যক্তিগতভাবে আমি বলেছি বিভিন্ন জায়গায় আমার ছাত্রদেরকে, শ্রীকান্ত উপন্যাসের প্রথম দিকেই আর কি শ্রীকান্ত বলছে যে নিজের জীবনটাকে একটি অতি বৃহৎ ছি ছি ছাড়া আর কিছু ভাবতে পারে না। ঠিক সেরকম আমরাও সেই ছি ছি শুনেই বড় হয়েছি, এবং আমরাও ভেবেছি যে আমাদের যারা পূর্বসূরি ছিল আর কি, যে দাদারা ছিল বা আমাদের যারা সিনিয়র্স ছিল, আমাদের আগের জেনারেশনে যারা ছিল, তাদের সময় সবটা ভালো ছিল, ভীষণ ভালো ছিল, আমরা সবটা খারাপ। এবং আমরাও যখন আজকে সেই সিনিয়রিটির দিকে চলে যাচ্ছি বা কিছু, তখন আমরা দেখতে পাচ্ছি কি আমাদের যারা জুনিয়র গ্রুপ, তোমাদের মতন যে ক্লাস, যে ইয়েটা টিনেজার্স বা এই ধরনের ইউথফুল পিপল যারা, তোমাদের সব কিছু খারাপ। এটা একটা আমাদের কমন হিউম্যান টেন্ডেন্সি আমরা বলতে পারি। যাই হোক, or were you at any time hobnobbing with all our ancient musicians and composers? Were you at any time hobnobbing মানে হচ্ছে যুক্ত থাকা, সংযুক্ত থাকা, অ্যাসোসিয়েটেড থাকা, অ্যাকাস্টমড হয়ে থাকা, লিঙ্ক হয়ে থাকা কোনোভাবে, with all our ancient musicians, যারা ancient earlier musicians ছিল, and composers মানে হচ্ছে অ্যাকচুয়ালি যারা playback writers বা song writers, lyricists, whatever. The only reason many persons like you have for thinking that all modern singing is childish, যে সমস্ত ধরনের মডার্ন সিঙ্গিং হচ্ছে চাইল্ডিশ and inane, not insane. আমি দু একজনকে এই জায়গাটায় আমি সামহাউ ভুল পড়তে শুনেছি, নোটিশ করেছি এটা, যে তারা ইনসেন বলে উচ্চারণ করছে, এবং প্রিন্টিং মিস্টেক, নট দ্যাট ইট ইজ ইনএন। কথাটা ইনএন মিনস সিলি, ভীষণ রকম ভাবে, যেটা ল্যাকিং দ্য সেন্স, যার মধ্যে ডিপ বা রুটেড সেন্স নেই। Or are you one of those restless theorists who can never hear a song without splitting it into atoms? Or are you one of those restless theorists? যে আপনি কি সেই ধরনের আর কি রেস্টলেস, আনইজি, আনকমফোর্টেবল theorist, যারা idealist critics, who can never hear a song without splitting it into atoms? Splitting it into atoms, it means an idiomatic phrase, আমরা বাংলায় যেটাকে বলি কি, যে চুল ছেঁড়া বিশ্লেষণ করা, splitting it into atoms, চুল ছেঁড়া বিশ্লেষণ করা, that is divide into particles, ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে এটাকে ভাগ করে দেওয়া। None of these answer the talkative man. Talkative man answer দিল একদমই নয়, এরম আমি কিছুই নয়, I am just a simple creature who knows that he is talking. আমি একজন অতি সাধারণ মানুষ যে মনে করে টকিং অ্যাবাউট আমি কি বলতে চলেছি। I know something of music, I have some knowledge on music, perhaps just a little more than anyone else here. এখানে যারা রয়েছে তাদের মধ্যে হয়তো একটু বেশি কম যা হোক, and that's why I am horrified to say, I'm really scared to say, I'm frightened to see the level to which taste has sunk. Taste অর্থাৎ আমাদের কি বলবো, যে ফ্যান্সি, যে ফন্ডনেস, এটা যে জায়গায় সাঙ্ক ডিপড, DIPPD, ডিপড, যেখানে ডুবে গেছে, যে জায়গা আমাদের টেস্টটা যে জায়গায় নেমে গেছে, দ্যাট মিনস আ ডিজেনারেশন। সেই ডিজেনারেশনটার কথা এখানে ন্যারেটর বলছে। We tried to snub him. স্নাব করা মানে কাউকে একটু কঠোরভাবে কিছু বলা বা কাউকে ইনসাল্ট করা। Snub him, insult him by receiving his remarks in cold silence, in cold stillness. একটা ভীষণ রকমের একটা শৈত্য, যেটাকে আমরা বলে থাকি আর কি, ভীষণ রকমের একটা frosty acceptance, and talking about ourselves, নিজেদের মধ্যে among ourselves, আমাদের নিজেদের মধ্যে কথা বলতে লাগলাম, কারণ এখানে কি হচ্ছে, যে ওর সঙ্গে কথা বলে টলে আর কি কথায় কথা বেড়ে যাচ্ছে। বাট হি ফলোড আস অল দ্য ওয়ে, সারা রাস্তায় আমাকে তিনি ফলো করলেন, চ্যাটিং, টকিং, অ্যান্ড উই হ্যাড টু লিসেন টু হিম, এবং ন্যাচারালি আমাদের তার কথা তো শুনতে হলোই। সিং মি নাও, said the talkative man, এখান থেকে talkative man স্পিচ শুরু হচ্ছে।
Perhaps you think I am capable of doing nothing more artistic than selling chemical fertilizers to peasants. I am capable. Capable means I am able enough, I am efficient enough of doing nothing more artistic. আমি খুব বেশি কিছু আর্টিস্টিক ইনোভেটিভ কিছু করতে পারি না দেন সেলিং কেমিক্যাল ফার্টিলাইজার্স। কেমিক্যাল ফার্টিলাইজার হচ্ছে এই কেমিক্যাল, ইউজুয়ালি কেমিক্যাল, বায়ো হতে পারে, ন্যাচারাল আর কি, যেটা সাবস্টেন্স অ্যাডেড টু সয়েল টু ইনক্রিজ দ্য ফার্টিলিটি। ফার্টিলাইজারের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানিউর। ম্যানিউর হচ্ছে যেটা অর্গ্যানিক আর কি, জৈব সার জাতীয়। আর কেমিক্যালটা হচ্ছে ফার্টিলাইজার, সেটা মাটির সঙ্গে মেশানো হয় এবং মাটির সঙ্গে মেশানো হলে পরে ন্যাচারালি কি হয়, সেটা কেমিক্যালি সেটার মধ্যে নানা রকম কেমিক্যাল ইম্পোজ করা থাকে এবং যেটা তার মাটির ফার্টিলিটিকে অনেক বেশি গ্রো আপ করে, এনহ্যান্স করে তোলে। টু পিজেন্টস, ফার্টিলাইজার্স টু পিজেন্টস, পিজেন্টস ফার্মার, কান্ট্রিম্যান, whatever, কৃষক। বাট আই টেল ইউ, I was at one time ambitious of becoming a musician. আমি একটা সময় মিউজিশিয়ান হওয়ার জন্য আমি ভীষণ রকমের অ্যাম্বিশাস ছিলাম, অ্যাসপিরেন্ট ছিলাম, এসপিআই আর এনটি, অ্যাসপিরেন্ট ছিলাম, অত্যন্ত উৎসাহী ছিলাম। I came near being one, এবং আমি অলমোস্ট, I came near being one, it's a very important line. I came near being one, that means I had been almost a musician too. It was years and years ago. বহু বহু বছর আগের কথা। আই ওয়াজ লিভিং ইন টাইম ইন কুম্বম বা কাম্বাম, যা এখন এটা লোকাল প্রোনাউন্সিয়েশনে হবে এ স্মল ভিলেজ দ্যাট ইজ হ্যামলেট 80 miles from Malgudi. Malgudi থেকে 80 মাইল দূরে। ইটস আ লং ওয়ে। A master musician lived there. A master musician, an expert musician, an adept personality lived there. When he played on the flute, that means he was a flute master. It was said the cattle of the village followed him about. Cattle of the village, the cattle, livestock, livestock, livestock. It's a single word, livestock. এটা জাস্ট রিউমর ছাড়া আর কিছু বলা যায় না। ইটস a rumor associated as the Pied Piper of Hamelin. You all know that হ্যামেলিনের সেই বাঁশিওয়ালা যে বাঁশি বাজিয়ে গেছিল, সব ইঁদুররা তার সঙ্গে সঙ্গে গিয়ে নদীতে পড়লো এবং যখন তাকে টাকা দিতে অস্বীকার করলো, প্রাইজ দিতে অস্বীকার করলেন, at the same time he played such a tune that all the children from the houses of Hamelin just followed him and they disappeared into nothingness. He was perhaps the greatest artist of the century. Perhaps, সম্ভবতই বলছে, because hardly he knew, very scarcely he knew one or two more artists, but quite satisfied to live in obscurity, oblivion. Obscurity মানে হচ্ছে কোনোভাবেই তিনি নিজের কোনো রকম ভাবে কোনো প্রচার বা এই ধরনের কোনো নিজের, what can I say, বুস্টিং করা, নিজের বুস্ট আপ করা, এই ধরনের কাজ তিনি পছন্দ করতেন না। হার্ডলি নন টু এনিওয়ান আউটসাইড দ্য ভিলেজ, স্বাভাবিকভাবে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের জমানার বাইরে, যে এখনকার দিনে খুব সুন্দর ব্যাপার, কেউ কিছু গাইতে পারুক বা না পারুক, আগেই সে একটা ইউটিউব চ্যানেল খুলে নেয় এবং চ্যানেল খুলে নিয়ে সেখানে সুরে বেসুরে যেভাবে হোক একটা সুরে বেসুরে ওসুরে হোক আর কি, মানে গান শুনলে মনে হয় দেবদানবের যুদ্ধ চলছে, এরকম একটা কিছু করে ফেলে। আর এখন তো টেকনিক্যাল গ্যাজেটরি হেল্প নিয়ে সব কিছুই করা সম্ভব। নিজের গলাকে মোটামুটি লতা মঙ্গেশকরের মতন বা নিজের পক্ষে রানু মণ্ডলের মতনও বানিয়ে ফেলা যাবে। Giving concerts only in the village temple, village shrine, obviously. যদিও shrine কথাটা সব ধর্মের ক্ষেত্রেই প্রযোজ্য হয়, yet it's an applicable word, shrine, temple, and absolutely satisfied with the small income he derived from ancestral lands. এবং এই স্মল ইনকাম তিনি গান দিয়ে, তিনি এই গান বলছে, তিনি তার মিউজিক্যালিটি দিয়ে তিনি কিন্তু আর্ন করেননি টাকা কোনোভাবে। এটাকে তিনি তার অকুপেশনে নিয়ে আসেননি, এটাকে তিনি তার মেডিটেশনের মধ্যে রেখেছেন, তার ডিভোশন, তার কমিটমেন্টের মধ্যে রেখেছেন। Giving concerts only in the village temple and absolutely satisfied, absolutely
completely, thoroughly satisfied, contented with the small income he derived from his ancestral lands. He derived means he earned, he procured. তিনি তার ancestral, inherited ল্যান্ড থেকে তিনি যা কিছু পেতেন, লিনিয়েজ, অ্যানসেস্ট্রাল হচ্ছে ইনহেরিটেড বা লিনিয়েজ বা লিনিয়াল, LINEAL, যা পেতেন ডিরাইভ করতে তাই দিয়েই তার দিব্যি চলে যেত আর কি। I washed his clothes, that is he served him, the talkative man served him his clothes, swept his house, ran errands for him, এদিক ওদিক দৌড়দৌড়ি করতাম, wrote his accounts, তার ফিনান্সিয়াল রেকর্ডস কিপ করতাম, and when he felt like that he taught me music. আর এসব কিছুর পর যখন তার মনে হতো যে আমাকে কিছু মিউজিক্যালিটি তার তিনি আমাকে কিছু টিচ করবেন, and at that time he used to teach me. His personality and presence had a value all their own. তার পার্সোনালিটি, তার ক্যারেক্টারিস্টিক ডিসপোজিশন, তার চারিত্রিক ব্যক্তিত্ব অ্যান্ড প্রেজেন্স এবং তার উপস্থিতিটাই সর্বোপরি, অ্যাপিয়ারেন্স, হ্যাড আ ভ্যালিউ অল দেয়ার ওন। একটা আলাদা রকমের ভ্যালু ছিল, একটা সিগনিফিকেন্স ছিল অফ দেয়ার ওন। সো ইভেন হি নট অনলি ফর অ্যান আওয়ার, যদি তিনি জাস্ট 1 ঘন্টার জন্যও শেখাতেন, ইট ওয়াজ ওয়ার্থ এ ইয়ার্স টিউশন আন্ডার এনিওয়ান এলস। 1 ঘন্টা অন্য কারোর কাছে শেখা 1 বছরের পাঠ টিউটোরিয়ালের মতন হয়ে যেত, গাইডেন্সের মতন হয়ে যেত। দ্য ভেরি অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড হিম এডুকেটেড ওয়ান, তার চারিপাশে যে অ্যাটমসফিয়ার, যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হতো, ঠিক আছে, যেটা এখন আবার একটা অ্যাম্বিয়েন্স শব্দটা, অ্যাটমসফিয়ার, এটা কিছু কিছু জন মানে যারা অধিকতর ইংরেজি জানা, তারা আম্বিয়ান্স টাইপের একটা কিছু বলে খুব প্রীতিবোধ করে, হয়তো তাই বা হয়তো নয়, যদিও এটা তো অ্যাম্বিয়েন্স শব্দটা তো পুরোপুরি ইংরেজি শব্দ নয়, এটা ডেরিভেটেড ওয়ার্ডস। যাই হোক, অ্যারাউন্ড হিম এডুকেটেড ওয়ান, যে কাউকে শিখিয়ে দিতে পারে। আফটার 3 years অফ চিপিং অ্যান্ড প্ল্যানিং, চিপিং মানে হচ্ছে ক্র্যাকিং করা, ভাঙচুর করা। একটা বাড়ি বানাতে গেলে আগে সেই জমিটাকে ভালো মতন করে ভাঙচুর করতে, মানে সেই জমি কোপাতে হয়, সেই জমিতে ভিত তৈরি করতে হয়, অনেক বড় একটা প্ল্যানিং, প্রোগ্রামিং অ্যান্ড প্ল্যানিং নট প্ল্যানিং, অ্যাকচুয়ালি ইট ইজ প্লেনিং করা, সারফেস, স্মুথ সারফেস করা, ফ্ল্যাটেনিং দ্য সারফেস। অসমান যেগুলো আছে সেই অসমানগুলোকে সমান করে দেওয়া। মাই মাস্টার ফেল দ্যাট মাই মিউজিক ওয়াজ আফটার অল টেকিং সাম শেপ। 3 বছরের পর আমার মাস্টার, তিনি মনে করলেন, মিউজিক মাস্টার, যে আমার মিউজিক কিছুটা শেপ নিচ্ছে। He said in another year perhaps, he remarked that in another year perhaps you may go to the town and play before a public. Play before a public means play before an audience. That is, if you care for such things, if you wish for such things, তোমার যদি এই ধরনের ব্যাপার প্রতি ইচ্ছে থাকে। You may be sure I cared, obviously I wished. কার ইচ্ছে না থাকে ফেম কার ইচ্ছেতে না থাকে। টাকার লোভ ছাড়া যায়, কিন্তু ক্ষমতার লোভ ছাড়া খুব মুশকিল। Not for me the greatness of obscurity, not for me the greatness of obscurity, আমার পক্ষে তো অবস্কিউর হয়ে যাওয়ার, ভীষণভাবে আননোন হয়ে যাওয়া, অবলিভিয়ানে চলে যাওয়া, এ তো কোনো রকম কোনো ইচ্ছেই আমার ছিল না। আই ওয়ান্টেড ওয়েলথ অ্যান্ড রিনোন, আমি পয়সা চেয়েছি, আমি ওয়েলথ চেয়েছি, মানি চেয়েছি, অ্যান্ড রিনোন, ফেম চেয়েছি। আই ড্রিমড অফ গোয়িং টু মাদ্রাস অ্যান্ড অ্যাটেন্ডিং মিউজিক্যাল ফেস্টিভ্যাল নেক্সট ইয়ার, পরের বছরে মিউজিক্যাল ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে চেয়েছেন। দেন অল দ্য ডিস্ট্রিক্টস উড রিং উইথ মাই নেম, ইট ওয়াজ মাই ড্রিম, যে সর্বত্র আমার নাম শোনা যাবে। আই লুকড অন মাই বাম্বু ফ্লুট অ্যাজ আ সর্ট অফ ম্যাজিক ওয়ান্ড, একটা ম্যাজিক ওয়ান্ডের মতন আমি ইউজ করতে চেয়েছি, উইচ ওয়াজ গোয়িং টু ওপেন আউট আ নিউ ওয়ার্ল্ড টু মি, আ নিউ ভিস্তা, আ নিউ ওয়ার্ল্ড মিনস আ নিউ ভিস্তা টু মি, ইট উইল ওপেন আপ, একটা আলাদা লাইফ আমার হবে, কে না চায় এটাকে এস্টাবলিশ করতে। I lived in a small cottage at the end of the street. In a small cottage
thatched house at the end of the street. It was my habit to sit up and practice far into the night. It was my habit. It was my day-to-day custom to sit up and practice far into the night. এবং প্র্যাকটিস করা far into the night, এখানে প্র্যাকটিস অর্থাৎ রিহার্স, REHEARS, রিহার্স far into the night. One night as I was just losing myself in ভৈরবী রাগা, আমি যখন নিজেকে এক ভৈরবী রাগার মধ্যে, এখন এগুলো সব যারা গান টান জানে তারা বলতে পারবে কখন ভৈরবী হয়, কখন ভৈরব হয়, হ্যাঁ, কখন আরো কি কিছু আশাবরী আছে, বিলাবল আছে, বিভিন্ন রাগ আছে, এগুলো দিনের বিভিন্ন সময়ের ওপর এক একখানা করে হয়। ইন ভৈরবী রাগা, তাহলে ভৈরবী রাগা হচ্ছে কি না, বা যদ্দূর ধারণা আর্লি মর্নিং একটা সেট আপ, মেলোডি, মেলোডিক ক্লাসিফিকেশন একটা। There came a knock at the door. Suddenly there was a tapping, TAPPING, tapping at the door. এখন স্বাভাবিকভাবেই সে একটা আর্টিস্ট, সে আর্টের গভীরে নিজেকে নিয়ে চলে যাচ্ছে। I felt irritated at the interruption. I felt irritated, annoyed, disgusted, really, at the interruption, at the disturbance. এই ধরনের যে ইন্টারাপশন হলো, ইন্টারাপশন, ইন্টারাপ্ট হচ্ছে ভার্ব ফর্ম। Who's there? I asked. A sadhu. He wants a mouthful of food. একজন সাধু এসছে, সাধু। দেখো, খুব লেখক খুব সচেতন ভাবে, খুব কশাসলি তিনি কিন্তু এখানে হারমিট বা মঙ্ক, মেন্ডিক্যান্ট এই ধরনের কথাবার্তাগুলো কিছু ইউজ করেননি, সাধু কথাটা বলছেন, সেজ। সাধু কথাটা ব্যবহার করেছেন কিন্তু একটাই কারণে, যে টাচটা, যে রিলিজিয়াস টাচটা সাধু শব্দটার মধ্যে রয়েছে। A mouthful of food, এক মুঠো খাবার সে ভিক্ষা চায়। At this hour, এই মাঝরাতে প্রায়। Go, don't come and pester people at all hours. Pester means irritate, bother. মানুষকে এরকম সময় বিরক্ত করো না। But hunger knows no time. Very important, our hunger knows no time. Exactly. Go away, I have nothing here. I myself live on my master's charity. Charity মানে হচ্ছে মাস্টারের করুণা, দয়া। Endowment, ENDOWMENT, endowment. But can't you give a small coin or at least a kind word to a sadhu? তুমি কি তোমার এই সাধুকে তুমি একটু সামান্য পয়সা, একটা কয়েন বা একটু ভালো কথাও বলতে পারো না? He has seen Kashi, Rameshwaram, that is the Hindu religious places he has seen. Shut up, I cried, glared at the door. Glared মানে হচ্ছে একেবারে মানে দাঁত মুখ খিঁচিয়ে ওঠা, scowled, SCOWLED, scowled at the door. And resumed my Bhairavi, and resumed, recommenced, পুনরায় শুরু করলাম আমার ভৈরবী রাগ। 15 minutes later, আবার 15 মিনিট কেটে গেল। The knocks were repeated. আবার সেই repeated knocks হলো। I lost my temper. এবার আমি I lost my patience, I lost my temper. Have you no sense? তোমার কোনো ধারণা নেই, তোমার কোনো রকম কোনো সংবেদনশীলতা নেই। No sense, no perception. Why do you disturb me? Why are you bothering me? You play divinely. তোমার মিউজিক সত্যি স্বর্গীয়, ডিভাইন, alluring, ALLURING, alluring. Won't you let me in? তুমি কি আমাকে আসতে দেবে না? You may not give food for my stomach. তুমি আমাকে হয়তো খাবার না দিতে পারো, but don't deny me your music. Don't refuse me your music. এই জায়গাটাতে আমার ধারণা হচ্ছে যে সেই টকেটিভ ম্যানের কিন্তু বোঝা উচিত ছিল যে এই কোনো বা ইনি কোনো রকম কোনো সাধারণ সাধু সন্ত বা কিছু নন, ইনি somehow exceptional কিছু, কেউ একজন। I didn't like anyone to be present when I practiced. আমি মোটেই পছন্দ করতাম না যে কেউ এসে উপস্থিত হতো যখন আমি আমার রিহার্সাল করতাম, প্র্যাকটিস করতাম। And this constant interruption was exasperating. And this constant, repeated again and again, বারংবার interruption,
বাধা আর কি, এই ধরনের ইন্টারাপশন ওয়াজ এক্সাসপারেটিং, বিরক্তিকর, অ্যানয়িং, ইরিটেটিং, ডোন্ট স্ট্যান্ড দেয়ার অ্যান্ড আর্গিউ। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে যুক্তি দিতে হবে না। ইফ ইউ ডোন্ট গো অ্যাট ওয়ান্স, যদি তুমি না যাও, আই উইল ওপেন দ্য ডোর অ্যান্ড পুশ ইউ আউট, আমি তোমাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো, পুশ ইউ আউট, জাস্ট ড্রাইভ ইউ অ্যাওয়ে। ব্যাড ওয়ার্ডস, খারাপ শব্দ। ইউ নিডন্ট পুশ মি আউট, আমাকে তাড়ানোর প্রয়োজন নেই। আই এম গোয়িং, আই এম সেলফ এনাফ টু ডিপার্ট ফ্রম দ্য প্লেস, বাট রিমেম্বার দিস ইজ ইয়োর লাস্ট ডে অফ মিউজিক, এই কিন্তু তোমার শেষ মিউজিক, ইট ইজ দ্য কার্স, যে কার্সটা সাধু দিয়ে গেছিল। টুমরো ইউ মে এক্সচেঞ্জ ইউর ফ্লুট ফর এ হ্যান্ডফুল অফ ড্রাইড ডেটস, এমনও হতে পারে যে কালকে তোমাকে এক মুঠো খেজুরের জন্য, খেজুরের বিনিময়ে তোমাকে তোমার ফ্লুট এক্সচেঞ্জ করতে হতে পারে, মানে ফ্লুটের বিনিময়ে তোমাকে হয়তো খাবার, খেজুর মানে খাবার, শুকনো খাবার অব্দি জোগাড় করতে হতে পারে। ফার্স্ট পার্ট এই পর্যন্তই হবে, এরপর থেকে বাকিটা আমরা সেকেন্ড পার্টে করবো।